আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতি এবং জাহান্নামীদের সাথে একটা বিশেষ আচরণ করবেন। জান্নাতের ফয়সালা হয়ে গেল, জাহান্নামের ফয়সালা হয়ে গেল। জান্নাতীকে জান্নাতে দেওয়ার আগে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফে আল্লাহ রসুল একটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি জান্নাতে যাবে তাকে সেই জায়গাটা দেখানো হবে। দুনিয়ায় খারাপ কাজকর্ম করলে যা সে জাহান্নামে পেত, অর্থাৎ জান্নাতে যাওয়ার আগে তাকে জাহান্নামটা দেখিয়ে আনা হবে যে তুমি যদি আজকে আমার কথা না শুনতে তাহলে তোমার ঠিকানা হতো এটা। সুতরাং জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগে জাহান্নাম একবার আল্লাহ তাকে পরিদর্শন করাবেন, যাতে সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়, শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাকে কি কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন এবং কিভাবে সে দুনিয়ায় কষ্ট করে সত্যিকার সফল হয়ে গেল, এটা যাতে সে উপলব্ধি করে। অন্যদিকে যে ব্যক্তি জাহান্নামে যাবে তাকেও জাহান্নামকে নামে নিক্ষেপ করার আগে জান্নাতে ঘুরিয়ে আনা হবে, জান্নাতের জায়গাটা তাকে দেখানো হবে। বলা হবে যে তুমি যদি আমার কথা শুনতে, তুমি যদি সৎ কাজ করতে, ঈমান আনতে, তাহলে তোমার জায়গা ছিল এটা, কিন্তু আজকে তোমাকে জাহান্নামে যেতে হচ্ছে। তাইলে জাহান্নামে যাওয়ার আগে জান্নাতের নাজ নিয়ামত যখন সে দেখবে তখন জাহান্নামে যাওয়ার যন্ত্রণাটা আরও অনেক বেড়ে যাবে। এভাবেই সত্যিকার আফসোস এবং সত্যিকার খুশি হবার যে দিন, সেটাই হলো ইয়ৌমুত তাগাবুন, হার জিতের দিন, যেদিন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হার জিত বলতে, সফলতা বিফলতা বলতে আরেকটি উদাহরণ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মজলিসে লোকদেরকে একদিন জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি জানো সবচেয়ে দরিদ্র ব্যক্তিকে, পৃথিবীতে সবচেয়ে অসহায় এবং দরিদ্র গরিবকে, এটা কি তোমরা জানো? সবাই স্বাভাবিকভাবে উত্তর দিল যে যার অর্থ সম্পদ নাই, জায়গা জমি নাই, আর্থিকভাবে দুর্বল।